আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু ছোট চিংড়ি আর মসুর ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি। চিংড়িটাও ফ্রেশ করে বেটে নিয়ে আসছি। এখন মসুর ডাল, চিংড়িটা একটু বেশি ছিল, মসুর ডালটা একটু কম ছিল। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। এখন একটু হলুদ আর একটু মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। এটা যে এত টেস্টি, আহা, ভাবাই যায় না, মানে এত টেস্টি। আমি প্রথমে বুঝিনি যে এতটা টেস্ট হবে এটা। আমার বাচ্চারা তো বানানোর সাথে সাথেই শেষ। প্যানে তেল দিয়ে দিছি। এখন সাবধানের সাথে এটা ভাজতে হবে, বেশি লাড়াচাড়া পড়লে ভেঙে যায়। মানে একটু এক পাশ একটু ভালো মতো হবে, তারপরে অন্য পাশটা দিতে হবে। আচ্ছা, আমি এগুলা দিয়ে এখন আমি দেখাচ্ছি আমার সবজি আছে কিছু। এই যে পুঁই শাক হয়েছে, আমার এত ভাল লাগে এগুলা। নিজের মানে নিজের গাছের, খুবই ভাল লাগে, মানে এগুলো দেখলেও ভাল লাগে। বেশ কিছুটা শাক আমার এখানে হয়েছে, উপরে উঠে গেছে, সেগুলো তো দেখাইতে পারতেছি না। এরপর আবার চলে আসলাম, এইগুলা উঠাই। আগেরগুলা উঠানো হয়ে গেছে, এবার শেষেরগুলো। আগেরগুলা সব আমার বাচ্চারা এত টেস্টি হয়েছে, ওরা খেয়ে ফেলছে এগুলা। এটা বানানোর আগে জানতাম না যে এত টেস্টি হবে এটা। যারা দেখছেন তারা বাসায় একবার হলেও এই রেসিপিটা, একবার হলেও, আমার রিকোয়েস্ট, একবার হলেও এটা একটু ট্রাই করে দেখবেন। এখন আমার আরও কিছু শাক আছে ওই পাশে, ওইটা নিয়ে আসবো। এই পাশে আরও কিছু আছে, এগুলার ডগা কেটে দিলে আবার অন্য দিক দিয়ে ডগা নেবে। এই জন্য আমি এগুলার ডগা আজকে কেটে দিলাম। এই যে এখান থেকে আবারও অনেকগুলা ডগা নিয়ে উঠবে। এই দেখেন আমার কতগুলা শাক হয়েছে। এখন এগুলা চাল কুমড়া আর রুই মাছ, এইগুলা দিয়ে রান্না করব। কেটে নিতেছি। এদিকে আমি রুই মাছটা একটু হালকা করে নিছি, ভেজে করে রাখছি। এবার আমি অল্প একটু পেঁয়াজ আর সামান্য মশলা দিয়ে, আমরা তেমন একটা তৈলাক্ত এই খাবার খাই না, একদম তেলটা একদম কম খাই। আমি এই যে পেঁয়াজ কুচি একটু করে এখানে যে মাছটা রাখছি, পেঁয়াজ কুচি দিয়ে আর হালকা মশলা, একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা একদম ভালো করে করে নিব। এবার পানি দিয়ে দিছি। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো, এরপরে মাছ আর ওই শাকগুলা দিয়ে দেবো। আমার পানিটা ফুটে আসছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলা দিয়ে এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। আমার শাকটা বেশি, কিন্তু যখন একটু সেদ্ধ হবে তখন অনেকটা কমে যাবে। এই দেখেন এবার কমে গেছে। আর কিছুক্ষণ রান্না করলে, একদম হাই হিটে রান্না করছি আমি, আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। এদিকে আমি দেখাচ্ছি আমার এগুলোও ভাজা হয়ে গেছে। এটা যে এত টেস্টি, একবার হলো রিকোয়েস্ট আমার, একবার হলো যারা দেখছেন তারা একবার হলো বাসা দিবেন। এটা পোলাও, তারপর খিচুড়ি, এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন। ফ্রায়েড রাইস, এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার এই সবজির মধ্যে তো কোনো সার নাই, এই সবজিটাও অনেক টেস্টি। আমার ছেলেরা এগুলা খেয়ে ফেলছে আগেই, ওরা এগুলাই খাইছে, ভাত তো তেমন একটা খায় নাই। ওদের কাছে এত ভালো লাগছে, আসলে অনেক টেস্টি। আল্লাহ হাফেজ।